কাবিলাকে দিয়ে ওই চিত্রাঙ্কন করাতে হবে। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত দেবী দেবী রয়েছে সকল দেবীর চিত্রাঙ্কন থাকবে রহবাসর ঘরে। সরো থাকবে না ওই পাতালবাসী নাগিনী সুদত্রিকণী পাতালবাসী। আমি যে মা দেবী মনসা আজকের জানানি আমি যে মা মনসা আজকের জানানি সকল নাশকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এক দেবীর সাথে করেছিস তুই বাদ সংবাদটা। একবার থেকে আমাকে মা বলে আমার চোখে পুষ্পাঞ্জলি জ্ঞান করতে ভুল করেছিলি চার সকলকে ছাড়ি তো ফিরিয়ে নিতাম, কিন্তু সন্তান বলে তোকে আমি কোলে তুলে নিতাম না। ভুল করেছিস তুই ভবিষ্যতে বাদ সংবাদ করে ভুল করেছিস করেছিস যে হাতে পরিস্থিতি ভুল মানে কি দর্শন করিলাম
ওদিক থেকে আমি কি আশ্বাস করলাম বিশ্বকর্মাকে নিয়ে যেন লৌহ পাথর নির্মাণ করতে চলেছে এই করতে যদি আমি বিশ্বকর্মাকে যদি বাধা না দিই তবে যে আমার কার্য সিদ্ধি হবে না। আমি বিশ্বমানে বিশ্বপতিত হতে পারবো না। মর্ত ভাবে কেউ আমাকে দেবী বলে জানবে না, দেবী বলে কেউ পুজো দেখবে না। কি করবো এই মতে যদি আমি চুপচাপ বসে থাকি তবে আমার কার্য কিছুতেই সফল হবে না। এই মুহূর্তে আমি ছুটে যাবো বিশ্বকর্মার নিকটে। চলো একে চলো ওই সাঁওতালি ভূতারি। আমি বলি পিতা, হ্যাঁ দেখেছেন আমার? আমি সবাই দেখেছি তথাস্তু। বলেন পিতা, কিসের জন্য ডাকা হয়েছে? কিসের জন্য টাকা হয়েছে? সৌতারি পর্বতে আজ বাসর ঘর নির্মাণ করতে হবে। ও সৌতানি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে হবে। হ্যাঁ। তারপরে পিতা? তারপরে হনুমান নিয়ে এসছে গন্ধমাদক পর্বত থেকে সে শ্বেত পাথর। বেশ, শ্বেত পাথর কেটে সুন্দর ভাবে আমার লৌহ বাসর ঘর তৈরি করতে হবে। তার আগে একটু নাচটা করে নিলে খুব ভালো হয়। বেশ পিতা, আমার রয়েছে একটি ভাই, হ্যাঁ তাকে তো সঙ্গে নিয়ে যেতে হবে। তাকেও সঙ্গে নিয়ে নাও। বেশ পিতা, তাকে ডেকে নি। হ্যাঁ নিয়ে এসো ও ভাই ভাই। রে খেকরু, ওই খেকরু, তথাস্তু। আমি তোর সঙ্গে আমি পারলাম না। দাদা দাদা দাদা, যেতে হবে বাসর ঘর নির্মাণ করতে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। সবকিছু নিয়ে এসছিস? ঠিক ঠিক আছে ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, তাহলে পিতা আসি আমরা। হ্যাঁ চল চল চল। এই চলি এখানে এখানে আয়। আমরা তো সন্তান পর্বতে পৌঁছে গেছি। বেশ, তো এখানে বাসর ঘরটা এখানটাই? হ্যাঁ বাসরটা করে নে। হ্যাঁ ঠিক আছে। করে খেকরু, ওই সাইডে কোনাতে গালা সাং তুই মাছটা কর আগে, এদিকে আয়। ওরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ধামলাটা ওই সাইডে লাগে, ওই সাইডে রাখ, মাছটা লে। ধর ধর ধর, এদিকে আয়, এদিকে আয়। বসা বসা, আয় পারা গেল না তোকে নিয়ে। কি হলো রে? আবার লে, আবার লে। ঠিক আছে ঠিক আছে, এদিকে আয়, এদিকে আয়। ঠিক আছে, এদিকে আয়। হ্যাঁ, এবার তুই এক কাজ কর, তাড়াতাড়ি করে গালা মাখা, গালা মাখা। তাড়াতাড়ি কর। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। চলো হ্যাঁ, হংসরাজ, হ্যাঁ, একটি বাসরি আর বিলম্ব নয়। ঐক্য সম্পত্তি দেখা যায় কেন সাঁওতালি ভূতল। একটি চলো হংসরাজ, চলো। তাড়াতাড়ি নিয়ে আয়। বেশ পিতা, বিশ্বকর্মা, বিশ্বকর্মা, একই ভগিনী তুমি আমায় ডাক দিয়েছো? দেখে দে। অবশ্যই বলো ভগিনী, জানো কেন তোমায় ডাক দিয়েছি দাদা? তুমি আমায় কেন ডাক দিয়েছো আগে ভগিনী? তুমি যে কাজ করতে চলেছো, হ্যাঁ বড় ভুল কাজ করতে চলেছো তুমি। এমন কাজ ভুল করতে চলেছি আমি। জানো, তুমি যদি সেই বাসের ঘর করো নিচ্ছিদ্র বাসের ঘর, আমার কাছে কিছুতেই সিদ্ধি হবে না। আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব মাঝে বিশ্বমুক্তা হতে পাবো না। তাই তো তোমার কাছে আমার বিশেষ নিবেদন,
তুমি ঈশান কোণে আমার জন্য ছিদ্র রেখে দেবে। আমি পারবো না। এ কি বলছো দাদা? ভগিনী, আমি পারবো না। বুঝেছো না? আমি অস্ত্র নিয়ে চলনি, আমার এক সবারই তোমার লেভারটি ধ্বংস করে দেবো আমি। দাঁড়াও, দাঁড়াও ভগিনী, দাঁড়াও, একটু শান্ত হও। আমি যে নিশান করে আমি সুতার সঞ্চার করতে রাখবো। অবশ্যই রাখবে তুমি ঈশান কোণে। তারপরে? সীতার নাই তুমি ছিদ্র রাখবে আমার জন্য, যেটা আমার নাক প্রবেশ করতে পারে সেই লৌহ বাসর। লৌহ বাসর ঘর। হ্যাঁ, চাঁদ কিন্তু একটু যদি কোনো ধোয়ার নিশান পেয়ে যায়, তারও কিন্তু আমার বংশে কাকে ছাড়বে না। তারও পেরেছে দাদা। হ্যাঁ, সেই ছিদ্রর মধ্যে তুমি পান পাতা সুপারি সিঁদুর দিয়ে তুমি ঢেকে রাখবে ঈশান করে। অবশ্যই আমি বুঝতে পারবো দাদা আমার রেখেছে ছিদ্র ওই ঈশান করে। তার আগে একটা কথা রয়েছে। বলো দাদা। আমার রয়েছে একটা কর্মী, আমার সে রয়েছে বোবা। বাবা, তাকে যদি তুমি ভালো করে দাও, অবশ্যই করবো। হ্যাঁ, বেশ। সে রয়েছে মা, আমার ভাই রয়েছে বোমা, তাকে ঠিক করে দাও। মুহূর্তে আমি তাকে সুস্থ করিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রণাম হয় তোমার চরণে মাতা। একটু দাদা, হ্যাঁ বল ভাই, কথা বলছিস তুই? হ্যাঁ, বাহ, ভালোই হলো, এবার আমার কথা বলছো। আমি তোমারই কথা দিলাম ভগিনী, বেশ দাদা, আমি তোমার কাজ করে দেবো। এবার আসি দাদা, আমি আসি। চলো হংসরাজ, এগিয়ে মাকে চলো প্রণাম করো, প্রণাম করো। বেশ, পাতাল পুরীতে। হরি কর্মী, ও কর্মী, বলো পিতা। বাসর ঘরে কিছু ওঙ্কার লিখে দাও, এঁকে দাও। একে দিব? হ্যাঁ। বেশ পিতা, বেশ পিতা, হ্যাঁ, কাজ হয়ে গেছে। তাড়াতাড়ি আয়। বেশ, বলি ভক্ত, দেব দেব। হ্যাঁ তথাস্তু। তুমি বলো, সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ হয়ে গেছে। হয়ে গেছে? বেশ, তবে আমি যাব ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর পরীক্ষা করে দেখব সেই লৌহ বাসর ঘরে কোনো ছিদ্র রয়েছে কিনা। ধুলোকে দিয়ে আমি পরীক্ষা করে দেখবো। আসুন। আর যদি থাকে ওই লৌহ বাসর ঘরে ছিদ্র, নির্বংশ করে দেবো আমি ওই বিশালী কামারকে। কারণ বলি ভক্ত, মন্ত্রী মহাশয়, বাসন ঘরটা কি সুন্দর হয়েছে নাকি? অপূর্ব দেখুন তো। অপূর্ব। তবে এই লৌহ বাসর ঘর নির্মাণ করেছ, এই মুহূর্তে আমি কামিলাকে স্মরণ করে এই বাসর ঘরে চিত্রাঙ্কন করাবো। এবার তুমি আসতে পারো। বেশ। মন্ত্রী মহাশয়, এই ধুলো দাঁড়িয়ে রাখুন, বাসর ঘর হইতে কোনো ছিদ্র রয়েছে কিনা তার পরীক্ষা হবে। অপূর্ব লৌহ বাসর ঘর, এই নিশ্চিত লৌহ বাসর ঘরে নির্মাণ করেছে বিশালী কামান। তাই তো। আর বিলম্বনে এই মুহূর্তে স্মরণ করবো আমরা ওই কামিলাকে। কামিলা কামিলা বলে করিলাম স্বর্ণ কামিলা দেহ
বলি কামিলা রে শোনো চাঁদের আরে বিপদে বহিয়া কামিলা কহিলাম শরণ আরে শোনো শোনো কামিলা চাঁদের অতি শিগিরে হকালির মিলার দর্শন আমায় যেতে হবে আজ ওই চম্পক নগরের শিরোমণি আমার পিতৃ সম সে আমায় স্মরণ করেছে কামেলা কামেলা বলে আমি তার কাছে দর্শন দেব কেন আমায় স্মরণ করেছে কামিলা এসেছো কামিলা হ্যাঁ তবে শোনো মামা আমি কয়েকটি কথা বলতে চাই অবশ্যই শুনো কামিলা সুন্দর অতি সত্তরি গড়াই দেহ লহবাসর ঘর ওই বাছরের গায়ে চিত্র অঙ্কিত করতে হবে তবে কার কার চিত্র অঙ্কিত করতে হবে তবে শোনো আরে সাঁওতালি পড়ে হতে গড়া লহবাসর ঘর বাহিয়া তাতে রাখিব সতর প্রথমে অঙ্কিতে কামিলা মহলা মহেশ তারপরে অঙ্কিত করিবে জহত দেব সমস্ত দেবদেবী অঙ্কিত করবো আর কার কিন্তু কামিলা এই কথাটি যদি স্মরণে থাকে ওই বাতালে বাসিনী কুচক্রী কাহানি ওই মেঘ খাকির অঙ্কিত যাতা না থাকে আমার ওই লৌহ বাল করে করে বেশ আমি তার চিত্র অঙ্কিত করবো না না স্বর্গমর্ত পাতালে যত দেবদেবী রয়েছে সকলে দেবী দেবীর অঙ্কিত থাকবে অঙ্কিত করবো কিন্তু ওই মনসার চিত্র অঙ্কিত এই কামিলা সাবধানে মনস্বর নাম আমার কাছে নেবে না ব্যাংক থাকে কানি কুচক্রী পাতালে বাসিনী তাই করবো আপনি বিশ্রাম করুন আমি সেই রৌ বাসগণে মন্ত্রমূর্তি নিয়ে যাই বেশ তাই হলো কোথায় বাবা ওরে হামা আয় হামা বল বাসন ঘর এটাই হ্যাঁ এটাই বাসা বেশ আমি এই ঘরে চিত্র অঙ্কিত করছি আপনি বিশ্রাম করুন ওরে পিতা মাতা দেখিলাম আমি এই নবাতরে ঘরে সবার চিত্র অঙ্কিত হবে
না হবে না রে মাতা রে গীতা বাঁচা দেখিলা আমি না বাসরে ঘরে সবার চিত্ত অঙ্কিত হবে না হবে না মাতা রে পিতা মাতা দেখলাম বাসর ঘরে আগে দিলাম ভোলা মহিষ পরে চন্ডী পাতা তারপরে যে দিলাম আমি যতই জন্ম তারা পিতা মাতা দেখলাম বাসর ঘরে পঞ্চমুখে পঞ্চানন বসে মাতা জপে নারদী হাত বিনায় বাজাই বিনা যন্ত্রে গীতা মাতা দেখলাম বাসর ঘরে কি করছো তুমি কামিলা? একে একে সকল দেবগণের ছবি অঙ্কিত করছো। তুমি কে? আরে আমাকে চিনতে পারো না রে কন্যা? না, আরে শিবকন্যা পদ্মাবতী, পদ্মাবতী বলে যাচ্ছি তোমাকে। আমার চিত্র অঙ্কন করবে শিবাশ্বরী। শোনো মা, আমার কোনো আপত্তি নেই, তবে একটাই আমার ছেলে। আমি যদি তোমার চিত্র অঙ্কিত করি মা, তাহলে যে আমার বংশে বাকি দিতে রাখবে না। আমি কেমন করে অঙ্কিত করবো মা বলো? আমি তোমার পশ্চাতে থাকবো কামিলা, তোমার পুত্রকে কিছু করতে পারবে না, এই তোমাকে আমি চির বিশ্বাস দিচ্ছি, কথা দিচ্ছি। বেশ মা, তুমি রক্ষা করবে। বেশ, আমি তোমার চিত্র অঙ্কিত করে দিচ্ছি। তুমি এমন ভাবে ঢাকা দিয়ে থাকবে যাতে কেউ দেখতে না পায়। বেশ কামিলা, তাই হবে। এই মধ্যে তুমি নিজের স্থানে ফিরে যাও। বেশ। তারপর তুমি তুলবে। কোথায় মন্ত্রীবর? মশাইকে ডেকে নিয়ে আসে। সদাগর মহাশয়, এই যে দেখুন, অপূর্ব অপূর্ব, হইতে পেরেছি। এই তো গণপতি, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, সূর্যদেব, অপূর্ব অপূর্ব মনে হয় আজ স্বর্গের সমূহ এই লৌহ বাসর ঘর নির্মাণ হয়েছে। তবে আর বিলম্ব নেই কামিলা, আগে তোমায় উচিত পুরস্কার দিয়ে তোমাকে বিদায় করব।